এক হাতে আকিস ভিড়ে আর এক হাতে সেই নিচে আসা মামা খাবে কোনটা দিশে পাচ্ছে না। আর যুবক ভাইদের ধান্দা আছে একটা, কি আছে ধান্দা আছে, বলবো নাকি? আমি বলতে চাই না। যুবক ভাইরা তোমরা এখনই তাফসীর মাহফিলে চলে আসো। আমি কোরআন দিয়ে কথা বলবো, কি দিয়ে? আরো জোরে বলেন। কোরআনে হাকিম আল্লাহ পাক ১,৫০০ বছর আগে যে উপদেশ দিলেন বিশ্ব নবীকে, আল্লাহ পাক অ্যাডভাইস দিয়েছেন রাসূলকে, হে রাসূল আপনি যখন কথা বলবেন ফাযাক্কিরু বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সূরা কফ ২৬ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠার ১১ নম্বর লাইনের ৪৫ নম্বর আয়াতের মাঝের অংশ এটা। তাফসীর ইবনে কাসির খুলুন, তাফসীর আবু বকর জাকারিয়া, তাফসীর আফজালুল বায়ান, তাফসীর কুরতুবী, তাফসীর ওয়াসিতি, যত তাফসীর আপনি মিলাবেন সব মুফাসসিরে কিরাম আয়াতের সঙ্গে একমত দিয়েছে। আল্লাহ পাক বলেন হে রাসূল ফাযাক্কির, ফাহারবে আতো যাক্কির, এটা ইন্টারেস্টিং সেন্টেন্স। দিস ইজ মাই অর্ডার, সো ফলো। যারা আরবি গ্রামাটিক্যাল বোঝে এদেরকে জিজ্ঞাসা করুন। হে রাসূল আপনি যখন অ্যাডভাইস করবেন, আপনি যখন ওয়াজ করবেন, আপনি যখন উপদেশ দিবেন মানুষকে, ফাযাক্কিরু বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, আপনার অ্যাডভাইস, আপনার ওয়াজ, আপনার তাফসীর হবে কোরআন দ্বারা, কি দ্বারা? আরো জোরে বলেন। অনেক বক্তা আছে বাংলার জমিনে, শুধু কানে একটা টান দেয়, বাজান দে, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়। একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়। আয়াত পরে কুল হুয়াল্লাহু আহাদ, এ নবী আপনি বলুন আল্লাহ এক ও দ্বিতীয়। এই নবী কোন নবী? এই নবী হচ্ছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এই ফাতেমা কোন ফাতেমা? এই ফাতেমা হচ্ছে হাসান হুসাইনের মা। এই বলে কানে একটা টান দেয়। আপনাদের সামনে আমি কারবালার ঘটনা বলবো। কুল হুয়াল্লাহু আহাদ তাফসীর কি আর তাফসীর করছে কি? তাফসীর হবে সূরা ইখলাসের, আর তাফসীর করছে কারবালা। এজন্য এখানে যারা কোরআন হাদিস বুঝবে না তাদেরও বুঝার সিস্টেম আল্লাহ রাসূল দিয়েছেন। কোরআন কিন্তু একেবারেই সহজ। আর যারা মুমিন তারা কিন্তু এদিকে সেদিকে ঘোরাফেরা করতে পারবে না। কোরআনে হাকিম ১,৫০০ বছর আগে আল্লাহ পাক বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পৃথিবীর জমিনে যারা মুমিন তারা হচ্ছে কোরআনের আওয়াজ শুনলে, কোরআন শুনলে এদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। কি হয়ে যায়? আরো জোরে বলেন। এদের কি হয়? এদের ঈমানটা বৃদ্ধি করে দেয় আল্লাহ পাক, এবং এদের অন্তর কেঁপে ওঠে। এদের অন্তর কি ওঠে? এদের অন্তরটা কেঁপে ওঠে। আর এদের আল্লাহর উপর বিশ্বাসটা বেশি হয়। তার উপর আল্লাহর উপর বিশ্বাসটা বেশি হয়। বাংলার জমিনে যদি কোরআন থেকে কথা বলা যায় বাধা আসে। কি আসে? বাধা আসে না? আজকে যদি ভাস্কর্যের বিরুদ্ধে বলি এখানে মার শুরু, কোনো কথা নাই। আজকে যদি আমি মূর্তির বিরুদ্ধে কথা বলি মায়ের শুরু হবে। কিন্তু আল্লাহ পাক ১,৫০০ বছর আগে এই কোরআনে ইনফরমেশন দিয়েছে, মেসেজ দিয়েছে। এই ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, একমাত্র ভয় করবে কাকে? আরো জোরে বলেন, একমাত্র ভয় কাকে করা লাগবে? ভয় আল্লাহকে করা লাগবে। দুনিয়াতে কারো চোখ দেখে ভয় করা যাবে না, কথা বলেন না কেন? দুনিয়াতে কারো চোখ দেখে ভয় করা যাবে না। মুমিনেরা একমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করবে না। বাংলার জমিনে অনেক নাস্তিক মুরতাদ আছে, সরাসরি আলেমদেরকে গালি দেয় কোরআনের মঞ্চে এসে। এরকম নেই? এদেরকে ধাপ ভাঙা জবাব দিতে হবে। রাজি আছেন কারা কারা? কেউ নেই? আল্লাহ পাক কোরআনে কারিমে বললেন, ১,৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআনে মেসেজ দিয়েছেন, কোরআনের মাহফিল যেখানে বাধা আসবে ইনশাআল্লাহ 100%। এটা কার কথা? কারণ রাসূলের যুগে আবু জেহেল, উতবা, সাইবা এর গোষ্ঠীরা বাধা দিয়েছিল কোরআনের মাহফিল। আমি ইমরান হুসাইন কি আর বলবো, গান বাজনা নর্তকী হয়, এখানে কোনো বাধা নেই, এখানে কোনো পাস লাগে না, অটো পাস। এখানে কি পাস লাগে? অনলাইন আল্লাহর কসম করে বলছি, এইখানেই যদি 2 ছেড়ি এসে নাচানাচি করতো, লোক এসে ভরে যেত, কথা ভুল বললাম? এইখানেই যদি 2 ছেড়ি আসতে আর নাচানাচি করলে লোকের অভাব নাই। অনেক মুরব্বী দাড়ি পেশা নিয়ে দেখতে। আর কোরআনের মাহফিল, মসজিদের উন্নতি কল্পে মাহফিল দিয়েছে, এখানে লোকই নেই। যারা বাইরে আছে এরা কিন্তু অন্য লোক, এরা কিন্তু সুবিধার লোক না। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বললেন, ওই ১,৫০০ বছর আগে কোরআনে কারিমে রেকর্ড করে দিয়েছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক বললেন সূরাতুল হামিম সূরা 26 নম্বর আয়াতে কালিমা, وقال الذين كفروا, কাফেরদের একটাই কথা ছিল, কি কথা? লা তাসমাউ লিহাদাল কুরআন, যেখানে কোরআনের আলোচনা করা হয় সেখানে তোমরা বাধা দাও। কি দাও? লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআনের কথা শ্রবণ করতে দিবেন না, কোরআন থেকে ফিরিয়ে আনো। অলগাউ ফিহি, অলগাউ ফির অর্থ দিয়েছে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর মাযহারি থেকে বলছি, ওই যুগে কোরআনের কথা যেখানে হতো, তালি বাজাতো, কি বাজাতো? তালি মারতো, গান বাজনা করতো, ফটকা ফুটাতো। বর্তমান কি এইটা করা হয়? বর্তমান ইউটিউব, ফেসবুক খুললেই দেখা যায় কোরআনের মাহফিল বন্ধ। কোরআনের মাহফিলকে বন্ধ করে দিয়ে গান বাজনা শুরু করে না? এদিকে কিছুদিন আগে আমাদের বাজারে কলেজের এখানে ঢাকা থেকে একটা মেয়ে এসে গান গেয়ে গেল, অল মাঠ ভর্তি এবং উবিরেও অনেক লোক। কিন্তু দুঃখের বিষয় এইটা, আমাদের কোরআনের মাহফিলে লোক হয় না। কি হয় না? ভালো কাজে লোক কম, ভালো কাজে কি লোক কম, আর অসৎ কাজে লোক বেশি। এজন্য যারা ঈমান তারাই যারা ঈমানদার তারাই কি জান্নাতে যাবে। আমি কি বেশি বলে ফেললাম? হ্যাঁ, এই বসেন। শ্রোতা যদি না থাকে মাহফিলে, ওয়াজ করে মজা পাওয়া যায় ভাই? বলেন তো, মজা পাওয়া যায় না। এই জন্য শ্রোতা থাকতে হবে আর কথা বলতে হবে। কি বলতে হবে? কথা। শ্রোতা খালি হুজুরে দেখে যাচ্ছে, হুজুরের চেহারা কি মাশাআল্লাহ, সে মনে একটা লটকায়, তাছাড়া আর কি বলবো বলেন? আমার ভাইরাম, ইসলামের পথে, ইমানের পথে লোক কম হবে। লোক কি কম হবে? এটা মন খারাপ
মন খারাপের বিষয় নয়। কোরআনে কারীম থেকে আমি তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলেন ১৫০০ বছর আগে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআন তেলাওয়াতের পর আল্লাহু আকবার বললে আল্লাহ পাক আপনাকে হার্টের রোগ বাদ করে দিবে, ক্যান্সেল করে দিবে। এই কি আমার কথা? ১৫০০ বছর আগে আল্লাহ পাক বললেন সূরাতুল হামিম ২৪ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা ৩০ নম্বর আয়াতে কালিমা। আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না হাতে মুসাব্বাবিল ফি'লি, আল্লাহ পাক তাগিদ দিয়ে বললেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ক্বালু বলে, কি বলে? রব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলে। আল্লাহকে রব বলে। আল্লাহকে কি বলে? নিশ্চয় যারা আল্লাহকে রব বলে। এই রবের ব্যাখ্যা ৫টি আছে। কয়টি? রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে রিজিক দাতা, রব মানে একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। রব মানে কি? আইনদাতা, বিধানদাতা। তাহলে আল্লাহর আইন এই জমিনে যদি না কায়েম হয়, কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে বিচারের কার্যালয়ে দাঁড়াতে হবে। আল্লাহ পাক বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আর একটু জোরে বলেন। আল্লাহ পাক বললেন আমি এই কোরআনে কারীমকে 3টি সাবজেক্ট, 3টি বিষয় দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। কয়টি? আরো জোরে। জোর হলো না? ১ নম্বর ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা, তোমার এই রবের কোরআনকে 3টি বিষয় ভাগ করে দিয়েছে। সিদকাও, 1 নম্বরে কোরআনে কারীমকে সত্যতা দিয়ে ভরপুর করে দিয়েছে। কি তা? সত্যতা। কি তা? সত্যতা। ওয়াজ বোঝা লাগবে ভাই। 1 নম্বরে সত্যতা, এর মধ্যে কোনো ভুল নেই। কি নেই? ওয়াদনা। 2 নম্বরে ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার। ন্যায় বিচার কি আছে নাকি? আছে। ন্যায় বিচার নেই মানে মায়ের খাবেন নাকি? ন্যায় বিচার আছে মানে একের ন্যায় বিচার। শুয়ে আছে সকালবেলা, মানে ঈশানের নামাজ পড়ে শুয়ে আছে, এখন দেখে যে চোখ খুলে দেখে সকালবেলা আমি জেলের মধ্যে। কিসের মধ্যে? জেলের মধ্যে। একটা গল্প মনে পড়ে গেল, বলবো নাকি? আপনারা মাইন্ড করবেন না তো ভাই, ভিতরে আসেন। এক রাজা আর এক উজির, গেছে হরিণ শিকারে বিশাল বড় এক জঙ্গলে। একটা পোকা রাজার একটা লোঘের উপর কামড় মেরেছে। কি মেরেছেন? একটা পোকা একটা লোঘের উপর কামড় মেরেছে। রাজা এবার বলছে ভাই উজির, আমার তো কাম সারা, এই পোকা রাজা কামড় মেরেছে, এত জোরে কামড় মেরেছে, সেই যন্ত্রণা শুরু হচ্ছে। উজির বলতেছে বাদশাহ আপনি লোক টান করেন। আপনি কি লোক টান করেন? উজির মারছে এক কোপ, লোক গেছে না বিয়া। বাদশাহ এবার বলে উজির তুমি কি করলাম? এতক্ষণ যে যন্ত্রণা সহ্য করছিলাম, লোক কাটার পরে যন্ত্রণা আরো বাড়বে না কমবে? বাড়বে না কমবে? ওই এতক্ষণ এক বিপদে ছিলাম, এখন যন্ত্রণা বেশি হচ্ছে। এইবার উজির কি করছেন? বাদশার আঙ্গুলটা নিয়ে এসে লতা পাতা দিয়ে বেঁধে দিয়েছে। বাদশা বলে যা হয়েছে ভালোই হয়েছে, এখন বাড়ি চলে যাই, রাজপ্রাসাদে যাই। এখন বাদশা যে
মন্ত্রী যত ছিল সবাইকে ডেকে নিয়ে আসে, বলছে যে সব মন্ত্রী শোনো, এই উজিরকে জেলে ভরো। উজিরকে কি করো? জেলে ভরো। উজির বলতেছে বাদশাহ কাজটা কিন্তু ঠিক করলেন না। বাদশাহ বলতেছে না, যা হয়েছে ভালোই হয়েছে। এরপরে 5 বছর বাদে বাদশাহ আবার হরিণ শিকারে যাবেন। কি শিকারে? আরো জোরে বলেন। 5 বছর বাদে বাদশাহ আবার জঙ্গলে হরিণ শিকারে যাবে। এইবার বাদশাহ একাই গেছে হরিণ শিকারে। বাদশাহ একাই যাওয়ার পরে ওই বন্য মানুষ ছিল, বন্য মানুষের একটাই ছিল, ওদের একটা জাতি, ওদের একটা ধর্ম ছিল। ওদের পূজা করত মূর্তি বানিয়ে, ওই মূর্তির সামনে একটা মানুষকে জবাই করত। কি করত? ওই মূর্তির সামনে একটা মানুষকে জবাই করত। তারা মানুষ খুঁজতেছে অনেকদিন ধরে, কিন্তু মানুষ পায় না। কি পায় না? মানুষ পায় না। ধরেছে বাদশাহ, কাজ করেছে বাদশাহ করেছে। বাদশাহ বলতেছে বাদশাহ তোমার কাম সারা, তোমাকে এবার বলি দেওয়া হবে। কি দেওয়া হবে? বলি দেওয়া হবে। ওদের একটা ধর্মের নীতি আছে, যদি মানুষ খুদ থাকে তাহলে বলি দেয় না। কি দেয় না? বলি দেয় না। এরপরে যখন ওদের নিয়ম অনুযায়ী বাদশাহকে চেক করা হলো হাত থেকে মাথা পর্যন্ত, দেখে একটা লোক নাই। কি নাই? একটা লোক নেই। এবার বলছে ওই পাশার পর গুড়ি মারি দেওয়া, চলে যায়। বাদশার পাশার পর গুড়ি মারি দিয়েছে। বাদশাহ আজও দৌড়, কাইলো দৌড়, একেবারে দৌড়। দৌড় পারতে পারতে এসে রাজ প্রসাদে এসে বলছে আমার উজির কই? আমার উজিরকে বের করো। তাকে বের করো, উজিরকে বের করো। উজিরকে বের করানোর পর উজির বলতেছে, বাদশাহ বলতেছে উজিরে যা হয়েছে ভালোই হয়েছে, যা হয়েছে ভালোই হয়েছে। এরপরে উজির বলল বাদশাহ বিষয়টা তো বুঝলাম না। বাদশাহ উজিরকে সব খুলে বলল যে আমি বনো জঙ্গলে গিয়েছিলাম, আমাকে এইভাবে মারার জন্য, বলি দেওয়ার জন্য, আমাকে জবাই করার জন্য আমাকে নিয়ে গেছিল, কিন্তু এই লোকটা কাটার জন্য আমাকে নিয়ে আমাকে পাশার পর একটা লাঠি দিয়ে ফেরত দিয়েছে। কি দিয়েছে? পাশার পর লাঠি দিয়ে ফেরত দিয়েছে। বলতেছে বাদশাহ আপনি তো পাইছিলেন, কিন্তু আমি 5 বছর জেল খাটতাম, আমার তো শরীর একবারে হ্যাঙ্গা হয়ে গেছে না খায়। আমার কি ভালো হয়েছে? না, তোমারও ভালো হয়েছে। তুমি যদি আমার সাথে থাকতে তাহলে তুমি তো সম্পূর্ণ, তুমি তো কোনো রোগ মুক্ত না। তোমাকে বলি দিয়ে দিতে, কি দিয়ে দিতে? আমাকে ছাড়িয়ে দিতে, কিন্তু তোমাকে কি বলি দিয়ে দিতে। এই জন্য যা হচ্ছে ভালোই হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে তারা কোয়ালের স্টেজকে ভেঙে দেয় এবং কোয়ালের আলোচনাকে করতে দেয় না। এরা হচ্ছে মুনাফিক। কথা বলেন না কেন? আর মুনাফিকদের সাথে মুমিনদের কোনো আপোষ নেই। মুনাফিকদের সাথে মুমিনদের কোনো আপোষ নেই। এই জন্য আমার ভাইরা, আমরা যারা ইমানদার তারা ভয় করবি কাকে? আরো জোরে বলেন, আরো জোরে। একটা তাকবীর দেওয়া হবে নাকি? তাকবীর, ইল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, মুমতাজ বেগম যেখানে, নারে তাকবীর। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানে একই আওয়াজ। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানে একই আওয়াজ। চোর কদমে সামনে চলো, বজ্রপন্থী আজ চলো, সবাই মিলে একই তালে নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আপনারা কি ভয় পান? আমি ওই কিসা কাহিনী বলি না,
যা বলি এবার টাটকা কথা। কি কথা? টাটকা কথা। এজন্য মন খারাপ করবেন নাকি আপনারা? রাগ করলেন? আরে মুসলমানের এই দেশেতে নাস্তিকদের রক্ষা নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো স্থান নাই নাকি? কথা বলেন ঠিক কিনা? খালি ঠিক বলবেন। ঠিক। এবারে সংগ্রাম কোরআন হাদিসের সংগ্রাম নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক ১,৫০০ বছর আগে যে মেসেজ দিয়েছে, যে ইনফরমেশন দিয়েছে, ওইটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে রব মেনে নিয়েছে। কি বলেছে? আল্লাহকে রব মেনে নিয়েছে এবং সুম্মা ইসতাকামু, আল্লাহর উপর অবিচল অটল রয়েছে। এরাই হচ্ছে মুমিনদার। এরা কি? আরো জোরে বলেন। এরাই হচ্ছে মুমিন বান্দা। আর মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো কি? আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ক্লিয়ার ভাবে, পরিষ্কার ভাবে বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো ১ নাম্বার নামাজ পড়বে। কি পড়বে? নামাজ। আমাদের সমাজে অনেক লোক আছে, অনেক মানুষ আছেন, নামাজ পড়ে কিন্তু নামাজের মতো নামাজ পড়ে না। নামাজের মধ্যে যদি ফোন বাজে, কিছুদিন আগে যে কাজ হয়েছে, আমাদের বাজার মসজিদে এক লোকের নামাজের মধ্যে ফোন এসেছে। ও ফোন ধরে বলছে, হ্যালো আমি নামাজে আছি। কি নামাজ হবে? হ্যালো আমি নামাজে আছি, এই কথা বললে কি নামাজ হবে? আর জোরে বলেন। নামাজ পড়তে হবে নামাজের মতো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজি ধ্বংস হোক যারা নামাজ সম্পর্কে উদাসীন। নামাজ সম্পর্কে যারা উদাসীন, এরা ধ্বংস হোক। এরা কি হোক? ধ্বংস হোক। নামাজ পড়তে হবে নামাজের মতো। আপনাকে এমন ভাবে নামাজ পড়তে হবে, মনে করতে হবে আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছেন, আল্লাহ আপনার সামনে আছে, আল্লাহ আপনাকে দেখছেন। নামাজের মধ্যে কোনো অন্য মন মানসিক আনা যাবে না। আনা যাবে না। এই জন্য নামাজ ভালোভাবে পড়তে হবে। আমরা কিন্তু নামাজ উদাসীন ভাবে পড়ি, তাই করি না। এজন্য নামাজ ভালোভাবে পড়া লাগবে, কারণ নামাজ ভালো কাজ। নামাজ নাই করলে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। এটা আমার কথা নয়, আল্লাহ পাক ১,৫০০ বছর আগে কোরআনে হাকিম জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা আমানু, ঈমান এনেছে আল্লাহর প্রতি, কার প্রতি? আল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে ফার্স্ট ক্লাস জান্নাত, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই জন্য
নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা কারা কারা নামাজ পড়তে চাই একটু হাত তোলেন, আল্লাহকে দেখা দেন। আল্লাহ সব ক্যামেরা করছে, কি করছে? বিশ্বাস হয় না? হাত নামান। আল্লাহ পাক কোরআনে কারিমে এই কথাটা ১,৫০০ বছর আগে বললেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ পাক বললেন যে ব্যক্তি এক অণু পরিমাণ ভালো কাজ করবে, সৎ কাজ করবে, কিয়ামতের ময়দানে ওইটা দেখানো হবে তাকে, ওই সৎ আমলটাকে দেখানো হবে। আমার ভাইরা, এই জন্য আমাদের এখন বিজ্ঞাপন হওয়া দরকার। অনেক যুবক আছে রসুলের অনুসরণ নেই, কি নেই? রসুলকে অনুসরণ করে না, অনুসরণ করে শাকিব খানকে, অনুসরণ করে সাকিবুল হাসানকে, অনুসরণ করে ভারতের নায়িকা নায়িকাদের, নায়ক নায়িকাদের। কিন্তু অনুসরণ করা লাগবে কার? আল্লাহ রসুলের নাকি? এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে বললেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। সূরাতুল আল ইমরান ৩ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠা ৪ নম্বর লাইনে ৩০ নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির করুন, তাফসীর বাইজাবি, তাফসীর কুরতুবী, সব মুফাসসির কেরাম এই তাফসীরে একমত দিয়েছে। বাংলাদেশে কিন্তু এই আয়াত নিয়ে ভেজাল, এই আয়াত নিয়ে কি জোরে বলেন? এই আয়াত নিয়ে ভেজাল চলছে। শুধু ভালোবাসা আর ভালোবাসা। আমি বললাম না অনেক বক্তা আছে, কণ্ঠ সুন্দর, এমন টান দেয় কোরআনের আয়াতের, টান দিয়ে কিন্তু ব্যাখ্যা করে উল্টি পাল্টা। বর্তমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আয়াতের ব্যাখ্যা ভুল করছে অনেক আলেম। কি করছে? বিশাল বিশাল আলেম, আর বেশি বড় না, টুকটাক যারা পড়াশোনা করেছে। কিন্তু যাদের ভুল যাবে এদের ভুল ধরতে হবে। কি ধরতে হবে? ভুল ধরতে হবে। কারণ কোরআনের আয়াতের অপব্যাখ্যা কোন আলেম করতে পারবে না। আর যদি করে, ওমানাযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, সে হচ্ছে কাটকে জালেম। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিতে হবে। কি আরো কি দিতে হবে? আওয়াজ দিতে হবে। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মাত্র ওয়াজ শুরু করলাম। কি করলাম? শুরু করলাম। এবার আমার দিকে তাকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহু আকবার, তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বললেন হে ঈমানদারগণ, ইয়া হরফে নিদা, আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো। কার প্রতি? আল্লাহর। আর জোরে বলেন আল্লাহর প্রতি। এটা সানিয়া যা, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাও। কার দিকে? আল্লাহর দিকে ফিরে যাও। তাওবাতান নাসুহা, বিশুদ্ধ নিয়তে, খাঁটি নিয়তে আল্লাহর দরবারে তওবা করো। কার দরবারে? আল্লাহর দরবারে। বিশুদ্ধ নিয়তে আল্লাহর দরবারে তওবা করো। জীবনে আপনি গাঁজা খেয়েছেন, ইয়াবা খেয়েছেন, মানুষ ৩ আলিফ টান দেয়, মাঝে মুনফাসিল আছে না? কি টান গো? সুখ টান। কি টান? সুখ টান। আবার ফতুয়া দেয় মাকরু। কি এমন জোরে টান মারে ৩ আলিফ, মধ্যে মুনফাসিল, মামু আর ফতুয়া দেয় মাকরু মাকরু মাকরু। বেটা মাকরু কি? টাটকা হারাম। সিগারেট খাওয়া কি? সিগারেট বিড়ি খাওয়া হারাম।
কারণ যার মুখে গন্ধ তার কাছে কি ফেরেশতা যাবে? হ্যাঁ, তার কাছে ফেরেশতা যাবে? তার কাছে কিন্তু ফেরেশতা যাবে না। এই জন্য এটা খাওয়া হারাম। এটা খাওয়া কি হারাম? সিগারেট খাওয়া যাবে? যারা খান রিকোয়েস্ট করে বলছি, পাও ধরে বলছি, বাবা হন আর চাচা হন আর যাই হন, খাবেন না। কি খাবেন না? বাদ দেন। কারণ আপনি যখন মারা যাবেন, যদি আপনার মুখে গন্ধ থাকে তাহলে কিন্তু আপনি ইমানের মৌত স্বাদ গ্রহণ করতে পারবেন না। পারবেন? আপনি পারবেন না। এই জন্য আল্লাহ পাক ইমানদারকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান এনেছো, তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাও। কার দিকে? আল্লাহর দিকে। এবং তাওবাতান নাসুহা, নসুহা তওবা করো মন থেকে, খাঁটি থেকে। আর জীবনে খাবো না, আর বাবা মাকে কষ্ট দেব না, রাসূলের আদর্শ গ্রহণ করব। আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলেন। রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। কার আদর্শ? মাশাআল্লাহ, মারহাবা। আমাদের বর্তমান যুবক ভাইরা চুলের যে কাটিং দেয়, স্টাইল দেয়, শয়তানও মনে মনে হাসে। কি শয়তানও হাসে। অনেক যুবক আছে নেইমার কাটিং। কি কাটিং? কেউ দেয় কুইত্রি কাটিং, কেউ দেয় বিএল কাটিং, কেউ দেয় নেইমার কাটিং, কেউ দেয় ব্রাজিল, কেউ আর্জেন্টিনা কাটিং। কাটিং এর অভাব নাই। এই দিকে চুল নাই, এই দিকে চুল নাই, শুধু মাথায় মনে হয় যে ফেরেশতা বসে আছে। এরকম নাই? এরকম কাটিং দেওয়া যাবে না। এরকম কি কাটিং দেওয়া যাবে না। আর মা বোনদেরকে কি বলবো, সব সাইজে গুজে ঘোরাফেরা করে। স্বামী যদি বলে একটু সাজো, স্বামীর কথা শোনে না। যদি বিয়ে বাড়ি আর মুসলমানি বাড়ি দাওয়াত খাবে যায়, সাজা দেখে কে? আইলানা মাইলানা আজিয়া বুরু পেট যত আছে মাইরি যায়। আগেকার দিনের মা বোনেরা, আমাদের খালামা, আমাদের আম্মা জানরা ঘুমটা দিতে এইভাবে। কথা বলেন না কেন? ঘুমটা দিত এইভাবে। কিন্তু এখন মাশাআল্লাহ এরকম করে। গলায় বাজায়। কি বাজায়? গলায় বাজায়। গলায় বাজায় লাভ নাই। কোরআনে হাকিম বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন অকরনা। এটা আমরের সিগা, ইম্পারেটিভ সেন্টেন্স। দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আল্লাহ বললেন, হে নারীরা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো রূপ প্রদর্শন করে আটসাট করে বাহিরে বের হবে না। কার আদেশ? আরো জোরে বলেন। এই জন্য পর্দা করা ফরজ। পর্দা করা কি? আমি মা বোনদেরকে বলি, ও মা বোনেরা, কবরে যেতে হবে, তোমাকে মারা যেতে হবে, তোমাকে পর্দা করতে হবে। পর্দা করতে হবে না। কি বলবো, দুঃখের কথা, আজ গেল না মনের ব্যথা। বর্তমান আলেমদেরকে, হুজুরদেরকে অনেক মেয়ে পছন্দই করে না। পছন্দ করে। আমার এক বড় ভাই হাফেজ আলেম, সে বিয়ে করবে। একটা পাত্রী, সুন্দর একটা পাত্রী দেখেছে। বলছে, তোমার কি পছন্দ হয়? ও লিখে দিয়েছে, গায়ে জুব্বা, মাথায় টুপি, মুখে দাড়ি, দেখা যায় আব্বা আব্বা। কি দেখা যায়? তাহলে কি বিয়ে হবে? তার মানে ওই মেয়ের পছন্দ হয়? ওই মেয়ের কিন্তু পছন্দ হয় না। এই জন্য পছন্দ হবে না। এই জন্য আলেমদেরকে ভালোবাসবেন। কাদেরকে ভালোবাসবেন? আপনারা কি চা খাবেন? ওই চাকরির মতো ঢেলে দেন, এটা খাবেন, ঢেলে দেন একটু। কি বলবো ভাই, জিকির নিয়ে ফাইজলামি করে বসেন বসে যান। ইয়ালি বাবা, শালি বাবা,
কাদরি বাবা, কত নকশা বাবা, বাবার অভাব নাই বাংলাদেশে। ন্যাংটা বাবা, কি বাবা? ন্যাংটা বাবা। আমি বলি ন্যাংটা আবার বাবা হয় কিভাবে? ওই তো পোশাক আশাক নেই। কয় হুজুর না পোশাক আশাক নাই, মানে ভিতরে যান দেখি আসেন, ন্যাংটা বাবা আছে। বাবার দরবারে যান, বরকত হবে হুজুর। কি হবে? বরকত। বাবার দরবারে যারা যায় তাদের কি বরকত হয়? বরকত হয় তো মাল বের করে আছে। কি বের করে আছে? ও তো দেখাই যাচ্ছে মাল। আর এ মাল তো সবারই আছে নাকি? এ মাল কি সবারই আছে? শোনেন, আমি সহি পীরের বিরোধী নয়। কি পীরের? সহি পীরের বিরোধিতা করি না। আমাদের চুয়াডাঙ্গার জমিনে একটা পীর আছে নাকি? সহি নাকি? আল্লাহর খাঁটি বান্দা। কি আল্লাহর কি খাঁটি বান্দা? সহি পীরের হাতে বায়াত গ্রহণ করবেন নাকি? কথা বলেন। কিন্তু আবুল তাবুল ন্যাংটা খাজা এইসব যাওয়া যাবে না। এসব যাওয়া যাবে? যাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। তোমরা যারা ঈমান এনেছো, অকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। কাদের সঙ্গে? আরো জোরে, সত্যবাদীদের সঙ্গে হও। কারণ কিয়ামতের ময়দানে সত্যবাদীর সঙ্গে তোমার যদি হাসন নাসর হয় তাহলে তুমি জান্নাতি। তুমি কি জান্নাতি? আর আমরা জান্নাতে যেতে চাই না? জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক বললেন, وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ পাক বললেন কোরআনে কারিমের মধ্যে, অ মানে এবং কুল্লা মানে প্রত্যেক, ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? ইনসান মানে মানুষ। আলজামনাহু ঝুলিয়ে দিবে, তয়রাহু, তয়রাহু তার মানে আমলনামা, বিকাশ। কি বিকাশ? তয়রাহু ফি উনুক, ফি মানে গলার মধ্যে, ফি মানে কি? গলার মধ্যে। তার আমলনামা ঝুলিয়ে দিবে গলার মধ্যে। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে ওইটা বের করবে কিতাব আকারে। কি আকারে? কিয়ামতের ময়দানে ওইটা বের করবে কিতাব আকারে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, ইকরা তুমি পড়ো, কিতাবাকা তুমি তোমার কিতাব পড়ো, কাফা মানে যথেষ্ট, বিনাফসিকাল তুমি তোমার নিজের জন্য এই কিতাব পড়ো, যথেষ্ট। আল্লাহ পাক বলবেন তুমি কিতাব পড়ো। কিতাব বান্দা পড়বে, এক নম্বরে দেখবে সুদের গুনাহ। কিসের গুনাহ? সুদের গুনাহ। দ্বিতীয় নাম্বার দেখবে ঘুষের গুনাহ। তৃতীয় নাম্বার দেখবে জিনার গুনাহ। এরকম যখন গুনাহ দেখতে থাকবে বান্দা আফসোস করবে, হায় আমি যদি দুনিয়ার জমিনে যদি ভালো কাজ করতাম, খারাপ কাজ যদি না করতাম, তাহলে আমার এই আমলনামাটা খারাপ হতো না। হায় আফসোস, আমার দুর্ভাগ্য কপাল। সে বান্দা কাঁদতে থাকবে। আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ পাক আমি তো এত গুনাহ করি নাই, আমি এত গুনাহ করি নাই। এরপরে আল্লাহ পাক ওদের মুখটা সিলাই করে দিবেন। আলিয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বললেন, আলিয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ওই কঠিন ময়দানে এর মুখটা সিলাই করে দিবে। অতুকাল্লিমুনা আইদিহিম, দুই হাত কথা বলবে আল্লাহর সাথে। কার সাথে? আর জোরে বলেন। দুই হাত কথা বলবে আল্লাহর সাথে। শুধু তাই নয়, অর্থাৎ সাধু আরজুলুহুম, দুই পা সাক্ষী দিবে পক্ষে বিপক্ষে। কি দিবে? দুই পাও সাক্ষী দিবে পক্ষে বিপক্ষে। এই হাত দ্বারা তুমি যদি অন্যায় করো, এই হাত দ্বারা তুমি যদি আলেমের গায়ে হাত দাও, একটা হাফেজ একটা আলেমের গায়ে যদি হাত দাও, ওইটা কিন্তু কিয়ামতের ময়দানে কিন্তু তোমার হাত গলে দেবে টাস টাস করে। কত কাল্লিমুনা আইদিহিম, দুই হাত কথা বলবে আল্লাহর সাথে। শুধু তাই নয়, অর্থাৎ সাধু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন,
দুই পাও সাক্ষী দিবে তোমার পক্ষে বিপক্ষে, দুই পাও সাক্ষী দিবে। এই হাতকে আমরা কত যত্ন করি না, হাতে শ্যাম্পু মাখি, সাবান মাখি, এত সুন্দর করে আমরা হাত যত্ন করি, কিন্তু কিয়ামতের ওই কঠিন ময়দানে যদি হাত সাক্ষী দেয়, আমার আপনার কি বাঁচার উপায় আছে? এই জন্য ভালো কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে? ভালো কাজ। এরপরে আল্লাহ পাক বললেন, ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ পাক বললেন, কোন বান্দা যদি এক অনুপরিমাণ ভালো কাজ করে, খারাপ কাজ করে, ওইটাও কিয়ামতের ময়দানে দেখতে পাবে। ওইটাও কিন্তু কিয়ামতের ময়দানে দেখতে পাবে। আমরা বাংলাদেশে অনেক যুবক আছি, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করি। কি করি? পিতা মাতার সামনে খারাপ ব্যবহার করি। বিয়ে করার আগে যুবক ভাই খুব ভালো, ফেরেশতার চাইতেও ভালো, নামাজ কালাম 5 ওয়াক্ত, কিন্তু বিয়ে করার পর ওই বউ কানে কানে কয় বেনো আউ। আজকে কবার কানে কানে কয় বেনো। বোর মা, বোর বড় বোন কয় তাড়াতাড়ি বেনো হয়ে যা, ওই শাওরি শ্বশুরে খাওয়াইস না, ওদের খাওয়ায়া কি হবি ওদের খাওয়ায়া। কিন্তু আল্লাহ রাসূল বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি। ও যুবক ভাইরা, তোমরা দিলটা একটু নরম করে দাও ভাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পাবে না। দুনিয়া থেকে যদি পিতামাতার খেদমত না করতে পারো, আল্লাহ পাক এই কোরআনে কারিমের মধ্যে পিতামাতার কত সুন্দর করে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাক আমার দাসত্ব করার পর, আমার বন্দেগী করার পর তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, খেদমত কর। কি করো? পিতামাতার খেদমত করো। পিতামাতার খেদমত যদি না করতে পারো, তাহলে কিন্তু জাহান্নামে যাবে। কিসের যাবে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বললেন, আমার ইবাদত করার পর দ্বিতীয় নম্বরে পিতামাতার খেদমত করো। কার খেদমত? বিয়ে করার পর বেনো, ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? অধিকাংশ যুবক ভাই ওদের হাসতেছে, তার মানে বেনো। যে হাসবি সে বেনো আছে। কি হয়েছে? সে বেনো আছে। শোনো ভাই, বেনো লাভ নাই। পিতামাতার কয়দিন বাঁচবি? পিতামাতা 2 দিন বাঁচবি। আর কয়দিন? তারপরে আমার আশ করো। একটু দিলটা একটু নরম করে দেন। যাদের পিতামাতা মারা গেছে এরাই বোঝে পিতামাতার কষ্ট কি, নাকি? তাদের মর্যাদা আমরা বুঝি না। পিতামাতা যখন মারা যাবে তখনই আমি টের পাই। আমার পিতা 2 বছর আগে মারা গেছে, আমি টের পাই এখন। আমার মাথার উপর যে ছায়া ছিল সেই ছায়াটা আমি নেই, নাকি? পিতা যার নেই সেই বোঝে পিতার যন্ত্রণা। আমার পিতাকে আমি নিজেই গোসল দেওয়াইছিলাম, নিজে জানাজা দেওয়াইছি, নিজেই কবরে নামাইছি। পিতাকে তো আর দেখতে পারবো না। কবরে যখন নামালাম আমার পিতাকে, মুখটা একবারের মতো মনে করলাম যে দেখে যাই। পিতার বুকে হাত দিয়ে বললাম, পিতা গো, আর জীবনে তোমাকে আর দেখতে পারবো না পিতা। ও যুবক ভাই, তুমি কেন বিয়ে করার পর তুমি ভেনো হও? তোমার মা বাবা আর কয়দিন বাঁচবে? তোমার মা বাবা আর নাই 5 বছর বাঁচবে। এই 5 বছরে কয় টাকা তোমার খরচ হয়? তুমি বর জন্যে, ভাই যুবক ভাই, তুমি তোমার বর জন্যে 5,000 10,000 টাকার কাপড় কেন। ঈদের দিনে তোমার মার জন্যে 500 টাকারও কাপড় কিনতে পারো না। তোমার মা যখন মারা যাবে তুমি কি মুখ দেখাবে? এই বাংলার জমিনে ভাই গো, অধিকাংশ যুবক ভাই বিয়ে করার পর বেন হয়ে যায়। কি হয়ে যায়? আমি একটা সংক্ষিপ্ত আপনাদের ঘটনা বলি। এক যুবক কষ্ট করে পিতামাতা তাকে শিক্ষিত যুবক মাস্টার্সে পরীক্ষা দিবে। এত গরিব মানুষ, পরীক্ষা দেওয়ার টাকা নেই। তার। যুবক ভাই
পরীক্ষা দিবে। পিতা মাতা দুইজনই রোজা রেখে ফর্ম ফিলাপের টাকা গুছাইয়া পরীক্ষা দিছে। ওই যুবক একটি বড় লোকের মেয়েকে বিয়ে করেছে। বিয়ে করার পর বড় লোকের মেয়ে গরম দেয়, তোমার ওই গরিব পিতা মাতার কাছে যাওয়া যাবে না, ওদেরকে ভুলে যাও। ওদেরকে কি দেয়? ওদেরকে তুমি ভুলে যাও, ওদের কথা তুমি আর বলো না। পিতা মাতা দুইজনই মনে করেন একবারে বৃদ্ধ, আর চলাফেরা করতে পারে না। পিতা মাতার খরচ আর দেয় না। ওই যুবক ঢাকার শহরে থাকে। ঢাকার শহরে থাকে, পিতা মাতার খবর নেয় না। এরপরে ওই পিতাটা বৃদ্ধ, একটা রিক্সা চলায় রাত্রি। এত শীতের মধ্যে রিক্সা চলায় মাফলাল বেঁধে, যে আমার ছেলে এত বড় চাকরি করে, ঢাকার শহরে থাকে, ফ্ল্যাট বাড়িতে থাকে, আমার ছেলের সম্মান নষ্ট হবে, আমার ছেলের মান নষ্ট হবে। এই জন্য পিতাটা মাফলাল বেঁধে, মুখে মাফলাল বেঁধে মানুষকে দেখায় না, কষ্ট করে। এক পর্যায়ে ওই বৃদ্ধার অসুখ হয়ে যায়, বৃদ্ধা মারা যায়। ওই যুবক ভাই, তোমাদের পায়ে হাত ধরে বলি, পিতা মাতাকে কষ্ট দিও না। পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে না। কারণ আল্লাহ পাক বললেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। আল্লাহ পাকের আদেশ, আমার ইবাদত করার পর, আমার দাসত্ব করার পর তোমরা পিতামাতার জন্য পিতামাতার খিদমত করো। পিতামাতার কি করো? এই জন্য যুবক ভাই, তোমার পায়ে হাত ধরে বলি, পিতামাতাকে কষ্ট দিও না। অনেক পাড়ায়, অনেক গ্রামে যুবক ভাইরা পিতামাতার ধরে মারধর করে। পিতামাতার ধরে কি মারধর করে? পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, এদের জ্ঞানটা বাচ্চা মানুষের মতো হয়ে যায়। পিতামাতার মনে কষ্ট দেওয়া যাবে না। পিতামাতা যদি তোমার নামে বদদোয়া করে, তোমার দোয়া কিন্তু আল্লাহ কবুল করবে না। তোমার দোয়া কি? তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। এই জন্য পিতামাতা আপনজন। পিতামাতা কি? পিতামাতা আপনজন। আমার ভাইরা, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না। দুর্ব্যবহার করা যাবে? পিতামাতার সাথে দুর্ব্যবহার করলে জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য যে যুবক ভাইরা পিতামাতার মনে কষ্ট দেয়, পিতামাতার মনে কি দেয়? কষ্ট দেয়। পিতামাতার মনে কষ্টও দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? কষ্টও দেওয়া যাবে না। আমার ভাইরা, আমি আপনাদের এই গ্রামেরই সন্তান। আমি খুব ছোট মানুষ। আমার কথা বলায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। আর এটা কি মসজিদের জালসা না, মসজিদের জালসা। এই মসজিদের জালসায় আপনারা দান করবেন। কি করবেন? দান করবেন। এখনই আপনারা আমার হাতে, আমি যেহেতু ছোট মানুষ, আমার হাতে যে যা পারেন আল্লাহর রাস্তায় সবাই দান করেন। 100, 500, 50, 10, 20। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 100 টাকা জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার মামা 100 টাকা দিয়েছে। আল্লাহ পাক তার ছেলে সন্তানদেরকে সুখে রাখে এবং তার শরীর সুস্থতা দান করে। আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিক। সবাই আল্লাহুম্মা আমিন। আমার দাদি 100 টাকা দান করেছে। আল্লাহ তার মনে নেক মাকসুদকে পূরণ করে দাও। আর কি দান করবেন? দান করেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। আমি এতিম সন্তান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন, আল্লাহ আমার নানা এই হাতুল দোয়াকে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমার নানা 300 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তার রোগ ব্যাধি থাকলে দূর করে দাও। আল্লাহ তার শরীরটাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। 500 টাকা জোরে বলেন।